আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আজকে একটা রান্নার ভিডিও নিয়ে এসেছি। বৃষ্টির সময় প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মাটির চুলায় গরুর মাংস রান্না। তো গরুর মাংস রান্না করতে স্বাভাবিক যে সমস্ত মশলা লাগে সেগুলো আমি একে একে সব কিছু দিয়ে দিচ্ছি। প্রথমে রসুন বাটা দিয়েছি, তারপরে হলুদ, এরপরে জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়ো। সবগুলো উপকরণ একটা একটা করে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিবেন, তেজপাতা, গরম মশলা বলতে এলাচ, দারচিনি, যে ধরনের মশলা গরুর মাংসে ব্যবহার করা হয় সেগুলো। আর আস্ত দিতে না চাইলে গুঁড়োটাও দেওয়া যায়, কোনো অসুবিধা নেই। গুঁড়োটা দিলে গ্রান ভালো আসে। দেখুন আমি সবগুলো একে একে দিয়ে দিচ্ছি। আপনারাও মাংস অনুযায়ী পরিমাণ মতো দিবেন, যে যতটা খেতে পছন্দ করেন ঠিক ততটাই। দেখুন আজকে আমরা মাটির চুলায় গরুর মাংস রান্না করছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আমি এগুলো দিতে দিতে পাশে একটা কড়াইতে তেল গরম করতে দিয়ে দিচ্ছি। দেখুন তেলটা গরম হয়ে গেছে। এখন আমি গরুর গোশতগুলো ছেড়ে দিচ্ছি এক এক করে। ধরুন মাটির চুলার রান্না খুব সুস্বাদু হয়। দেশি আলু দিয়ে গরুর মাংস অসাধারণ টেস্ট। দেশি ছোট ছোট আলু। দেখুন আমার তরকারিটা আমি হয়ে আসছে, কষাচ্ছি। খুব ভালোভাবে সিদ্ধ করার জন্য ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে মশলাটা পুরোপুরি তরকারির মধ্যে মিশে যায়। আমি এবার একটা ছোট্ট পেঁপে কেটে দিয়েছি, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আপনারা চাইলে পেঁপে নাও দিতে পারেন, কারণ এই যে ছোট আলুগুলো আমরা হালকা সিদ্ধ করে নিছি। সিদ্ধ করে হালকা একটু তেলে ভেজে নিচ্ছি, গরুর মাংসটার মধ্যে দিয়ে দিব, যাতে স্বাদটা ভালো হয়, টেস্টটা ভালো আসে। এখন আমি ছোট আলুগুলো দিয়ে দেব। দেখুন দিয়ে দিচ্ছি। দিয়ে আলুগুলো আগে থেকে সিদ্ধ করা, তো এটা পুরোপুরি হয়ে গেছে। আরও ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব, যাতে গরুর মাংস এবং আলুটা একদম মিশে যায়, খুব ভালোভাবে সিদ্ধ হয়। এজন্য পরিমাণ মতো পানি দিব। সিদ্ধ হতে যতটা সময় লাগে ঠিক ততটা সময় রাখবো। তারপর চুলা থেকে নামিয়ে নেব। দেখুন দিয়ে দিলাম। তো হয়ে গেছে আমার গরুর মাংসটা। দেখুন রিদওয়ান আরাফের আব্বু খাবার খাচ্ছে, পরিবেশন করতেছে, নিজেই নিয়ে খাচ্ছে। পাশে আমাদের আব্বা আছে, উনিও খাচ্ছেন। তো আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদের জন্য দোয়া করবেন, সবসময় আমার চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।